জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। আজ চলে এসেছি মায়ের বাড়ি, বাগবাজার মায়ের বাড়ি যাব। এই বাড়িতে মা 1909 সালের 23শে মে পদার্পণ করেছিলেন। স্বামী শারদানন্দজি মহারাজ স্বামীজির একটি ইচ্ছা পূরণ করেছিলেন, তার নিজস্ব ইচ্ছার থেকে, যখন আর স্বামীজি দেহতে নেই। এই বাড়িতে মা দীর্ঘ বছর বাস করেছিলেন। যতদিন মার স্থূল দেহ ছিল, মা এই বাগবাজারের মায়ের বাড়িতেই অবস্থান করছিলেন। এই বাড়ির বহু স্মৃতি, আজও মায়ের স্মৃতি। মা সবাইকে নিয়ে এই বাড়িতে থাকতেন। নিবেদিতা এসেছিলেন মায়ের এই বাড়িতে। সকল স্মৃতি আজও বহন করে চলেছে মায়ের বাড়ি। চলুন আমরা দেখি কতটুকুন মায়ের বাড়ি আমরা দেখাতে পারি। এই পাশের ডান দিকটাতে তখন ছিল বস্তি বাড়ি। মনে পড়ে যায় মায়ের সেই কথা। বস্তি বাড়িতে এক হাজবেন্ড তার স্ত্রীকে মারছিল। এই আমরা একটা প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়ে গেল আমাদের। বিকেলবেলায় এসেছি, কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেলাম মায়ের কৃপায়। ভাবতে পারিনি মায়ের বাড়ি এসে প্রসাদ খেতে পারবো। আগে প্রসাদই খেয়ে নিলাম, তারপর আমরা যাচ্ছি মাকে দর্শন করতে। কত ভক্তমণ্ডলী বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই বসে জপ ধ্যান করছে। আমরাও এগোচ্ছি আস্তে আস্তে মাকে প্রণাম করব বলে। লাইন জ্বলছে তো আস্তে আস্তে, তাই একটু সময় লাগছে। মাকে এই বাগবাজারে পাশে দেখতে পাবো, এটা ভেবেই মনটা খুব আনন্দিত হচ্ছিল। সত্যি তার মধ্যে প্রসাদ পেয়ে যাব এটা ভাবতেও পারিনি। মাকে দর্শন হলো, মাকে প্রণাম হলো। দেখতে পাচ্ছেন আপনারা সবাই মাকে। এই জানলাটি দিয়ে দেখা যাবে ভেতরে ঠাকুর আছেন, মহারাজ আছেন। তাদেরকে দেখবার জন্য উকিঝুঁকি দিচ্ছি আমরা, যে যতটুকুন দেখা যায়। ঠিক মায়ের পেছনে আমাদের ঠাকুর আছেন। আরেকটি ফটোতে, যে ফটোতে মালা থাকে, ডান দিকে আরেকটি ফটো আছে যেখানে মায়ের পূজা। মায়ের চরণ আপনারা দেখতে পাচ্ছেন, সেই পবিত্র চরণের দৃশ্য। মায়ের চরণ তো স্পর্শ করতে পেলাম না, কিন্তু মায়ের চরণ দেখতে পাচ্ছি, এটাই বড় সান্ত্বনা। মনে মনে মাঝে মাঝে মনে হয় যে সেই মা যখন ছিলেন হয়তো পিঁপড়ে হয়ে মাকে দেখেছি, নাহলে মানব জীবন আমার এত সার্থক হতো না যে আমি মায়ের চরণ সামনে থেকে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে দেখে, আপনারাও দেখুন। পেছনে ঠাকুরের ফটো দেখতে পাচ্ছেন, যে ফটো মা যখন ছিলেন, তীর্থ যেতেন, মা ওই ফটো নিয়ে নিয়ে ঘুরতেন। খুব সুন্দর একটি অনুভূতি। কত লোক এখানে আছে, কিন্তু কেউ কথা বলছে না। এসে গেছি আমরা ওখান থেকে বেরিয়ে মায়ের ঘাটে, যেই ঘাটে মা প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যেতেন। তার কত স্মৃতি মার। আমি যখন হেঁটে এলাম, আমার মনে হলো না এখন আমরা যেরকম ডিস্টেন্স ইউজ করি সেরকম অতটা কাছে, একটু দূরত্বই ছিল। মা রোজ আসতেন। ভাবলেই ভালো লাগছে যে এই ঘাটে মা রোজ আসতেন। এই ঘাটে এসে মা রোজ স্নান না করলে মার তৃপ্তি হতো না। যার জন্যে তো মহারাজ চিন্তা করেছিলেন যে মার বাড়ি গঙ্গার কাছে হতে হবে। ঠাকুর সেটা মিলিয়ে দিয়েছিলেন। এই ঘাটে মার একটি ছোট মূর্তি আছে, যেটা মার শতবর্ষে উদ্বোধন হয়েছিল। স্বামী আত্মস্থানন্দজি মহারাজের হাতে উদ্বোধন হওয়া। ঘাটে প্রচুর লোকজন আছে। বিকেলবেলায় এসছি, সূর্যাস্ত দেখতে পাবো আমরা এই মায়ের ঘাটেই। সূর্যাস্ত দেখা যাচ্ছে মায়ের ঘাট থেকে। তবুও লোকের ভিড়, লোক স্নানও করছে।
সব কিছুর মধ্যে যেন এসেই মনে হয় যে মার কাছে এসে গেছি, মার ইউজ করা জিনিস সব দেখতে পাচ্ছি। যত দেখছি মনে হয় দেখা শেষ হচ্ছে না, দেখতেই থাকবো, এরকম একটা অনুভূতি হতে থাকে। সব মিলিয়ে খুব ভালো লাগলো। দেখুন আপনাদের মায়ের বাড়ি কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।